আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এক রাতের বৃষ্টিতে আমাদের যে পরিমাণ ক্ষতি হলো, আমাদের কৃষকদের যে পরিমাণ ক্ষতি হলো এক রাতের বৃষ্টিতে, আসলে এতদিন বৃষ্টির অভাব ছিল, হাহাকার ছিল বৃষ্টির জন্য। সবাই দোয়া করছে বৃষ্টি হয়ে যাতে। আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, মাঝখানে আরও 2-3টা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে খুবই ভালো হয়েছে। কিন্তু গত রাত্রে যে বৃষ্টিটা হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়াতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে আমাদের কৃষকদের। একদিকে আমাদের যে জেঙ্গা জমিগুলো আছিল, এখন যারা রোপণ করছে বর্তমানে আমাদের বাড়ির পিছনে, সবার জমিগুলা এক পর্যায়ে তলিয়ে গেছে। যে জেঙ্গা যারা নতুন জেঙ্গা রোপণ করছে, আর ধানের যে জমিগুলো আছে, ধানের জমি যারা আড়াজ দান করছে বর্তমানে খাটার সময়, এই যে আমার যে জমিটা আড়াজ দান করছিলাম, এটা মাঝে আজকে খাটার কথা ছিল, গাড়ি আয়া ক্ষেত কাটা কথা ছিল। কাটমু সকালবেলা ক্ষেত 9টা-10টার দিকে ক্ষেত কাটা হবে। তারপরে এই রাত্রে বৃষ্টিতে ক্ষেতটা ফইরিয়া তারপরে আমাদের এই জমিটা আপনার সরাফার যে আমাদের খালটা ফাঁসিয়ে জমিটা, খালটা ফাঁসি হওয়াতে যে একটু পাহাড়ি ডলাইছে, এই জমির উপর দিয়ে গেছে। তারপরে জমিটা একদম ফইরিয়া, তারপর ধানের ইজা সুদ্ধা পানির নিচে অনেক তলিয়ে গেছে। যাই হোক, আমাদের এই জমিটা একটু উঁচু আছে, উঁচু হওয়ার কারণে পানি সাইডা দিলে পানিগুলো জমি থেকে লাম্বা যাবো গা। কিন্তু যারা জমিগুলা নিচে গাতাকে নিচু জমি, ওদের তাদের জমিগুলা কিন্তু সোজে পানি কমবে না, তারপরে ধান নষ্ট হয়ে যাবে। আর আমাদের তো আর বৃষ্টি না হয়, আর তেমন কি নষ্ট হবে না, কিন্তু মেশিন দিয়ে খাটানো যাবে না। মেশিন দিয়ে খাটে তাহলে মোটামুটি খরচ কম হইলো। যেহেতু হাতে কাটবে, আমাদের এদিকে 1 বিঘা জমি খাটতে 4,000 টাকা, তারপরে বাড়িতে না একবার লোয়া নিয়ে মিললে 5,000 টাকার উপরে টাকা। যাই হোক, মাশাআল্লাহ ধান অনেক সুন্দর ভালো ফলন হয়েছিল। ফলন হইলে কী হবে, আমাদের যে আমি সবসময় বলি কৃষিকাজ যে আমরা করি, আমাদের কোনো আশা নাই। এটাতে ফাইমু অনেক সময় দেখা যায় ফললে দাম পাওয়া যায় না। অনেক সময় ফলন তো ফসিলিয়া জ্বরে তুফানে ইলে কিংবা যে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায়, কিচ্ছু করে না। আসলে দেখেন, যারা চাকরি করে তারা যদি 1 মাস বেতন না পায়, 2 মাস বেতন না পায়, তারা আন্দোলন করবে, চাকরি যাবে না, চাকরি করবে না। আর আমাদের এই 5 মাস 6 মাস 4 মাস কষ্ট করার পরে একটি ফসল হয়, হওয়ার পরে ফসলটা যখন নষ্ট হয়ে যায়, আমরা কার কাছে দৌড়াবো? কেউর কাছে যাইবেন না। ফাঁক আমরা এটার পিছনে দৌড়াই, এটার পিছনে তোকায় বাইর হওয়ার চেষ্টা করি। একটার পর একটা ফসল লাগানোর চেষ্টা করি। একটা নষ্ট হলে একটা লাগাই, একটা নষ্ট হলে একটা লাগাই। দেখা যাক এই প্রজেক্টটাতে লাভ করা যায়, একটা ফসল লাগাই, এটা নিয়ে লাভবান হওয়া যায়। এই আশা নিয়ে আমরা কৃষিকাজ করি। আসলে কৃষিকাজে প্রচুর পরিমাণে ধৈর্য থাকা দরকার। ধৈর্য লাগবে। যারা নতুন কৃষিতে আসতেছেন, অবশ্যই ধৈর্য থাকতে হবে। আপনার একটা ফসল করছেন, লস হয়েছে, আপনি ছেড়ে দিলেন কৃষিকাজ, আপনি কৃষিকাজ আইছেন না। কারণ প্রচুর পরিমাণে ধৈর্য লাগবো। লাভের হচ্ছে কৃষিকাজ আছে। যাই হোক, এটা যারা কৃষিকাজ করে তারা জানে। যত লস হোক, কৃষিকাজ ছাড়তে পারে না। কৃষি আমাদের রক্তের সাথে মিশে গেছে। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো ফসল ফলাইতে পারি। আমরা ভালো ফসল ফলাইতে পারি, আপনারা পারলে আপনারা কমে কিনে খেতে পারবেন। এবং যাতে দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদের বড় জোর বৃষ্টি তুফান থেকে আমাদের বাঁচায় রাখে, আমাদের ফসলগুলা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।